সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। জুলাইয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান দল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দেখতে পাকিস্তান সফরে গিয়ে বিসিবি চেয়ারম্যান মহসিন নাকভীর সাথে বৈঠক শেষে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশে ফিরে মুশফিক মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নিয়ে তাদের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। সিনিয়র প্লেয়ারদের নিয়ে প্ল্যানটা কিছু না, ওরা আগে বলবে যে ওদের প্ল্যানটা কি, তারপর আমরা কোঅর্ডিনেট করে আমরা জানাবো যে আমাদের প্ল্যান কি। আগে আমাদের প্লেয়ারদের কাছ থেকে আসতে হবে জিনিসটা কী করতে চায়, ওরা ওদের প্ল্যানটা জেনে তারপর আমরা বোর্ড থেকে ডিসিশন নিব। আমরা পাকিস্তানে আসতেছি হোয়াইট বলে জানিয়ে, এটা আমাদের এফটিপিতে আছে, ওরা আসবে এটা নাই, এটা চেষ্টা হচ্ছে আর কি। শেষ পর্যন্ত দুবাইতেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এক ভেন্যুতে নিজেদের প্রস্তুতি সেরেছে ভারত। এ নিয়ে আলোচনা সমালোচনা হলেও ওসব নিয়ে মাথা ব্যথা নেই সমর্থকদের। টানা তৃতীয় ফাইনাল খেলা নিয়ে রোমাঞ্চিত ভারতবাসী। আরব আমিরাত থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। এক ভেন্যুতে প্রস্তুতি খেলছে টানা 4 ম্যাচ, যা চেয়েছে সবই পেয়েছে ভারত। পাকিস্তানে না যাওয়া দাম্ভিকতা ধরে রাখার কারণে সমালোচনাও হয়েছে বিসিসিআইকে নিয়ে, কিন্তু ওসব নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ওদের। চ্যাম্পিয়ন্স ট্রফি টানা 3 আসরের ফাইনাল খেলা নিয়ে রোমাঞ্চিত ভারতবাসী। I just loved the way India has played this entire tournament, and we are just hoping that India will definitely win the Champions Trophy. Virat Kohli is also a great player, but Rohit Sharma for a great Indian captaincy, and very wow to India. We will win the final also. দুবাইয়ের ফাইনালে কে হবে সঙ্গী, দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড? উত্তর জানতে আর সবার মতো ভারতীয় ক্রিকেটারদের নজর থাকবে পাকিস্তানের লাহোরে। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া, তারপরও তাদের নিয়ে ভয়। 2 যুগ আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের কাছে ফাইনাল হেরেছিল ভারত। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাই। 2019 বিশ্বকাপ সেমির কথাও মনে রেখেছে দলটির সমর্থকরা। অন্যদিকে চোকার্স দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এমন তকমা ভারতীয়দের পছন্দ। শেষ টি-20 বিশ্বকাপে ওদের হারিয়ে চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল, তাই প্রতিপক্ষ হিসেবে বেশিরভাগ ভারতীয়র পছন্দ দক্ষিণ আফ্রিকা, যদিও স্পিন নির্ভরতার কারণে কারো কারো চাওয়া নিউজিল্যান্ড। I am expecting South Africa because it is less challenging for us and more chances for India to win. I am expecting New Zealand because I'm scared of South Africa because they have pretty good players right now. They've lost so many times. They deserve to be in the finals. Yeah. But I believe New Zealand will qualify. South Africa is somewhat easier side than New Zealand, I feel. চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ভারত। সমর্থকদের প্রতিশ্রুতি, গ্যালারিতে থাকবে নীলের আধিক্য। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পরদিনই এমন ঘোষণা দিলেন আসরে অধিনায়কত্ব করা অজি ব্যাটার। তবে চালিয়ে যাবেন টি-20 এবং টেস্ট। সতীর্থদের জানিয়েছেন 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা প্রয়োজন, আর তাই তরুণদের সুযোগ করে দিতে চান তিনি। মাত্র 170 ওয়ানডে খেলেছেন স্মিথ, 12 সেঞ্চুরিতে রান 5800। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বেতন ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা বাড়লেও উন্নতি হয়নি বাংলাদেশ দলের। হতাশ সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান। ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে মন্তব্য করে ক্রিকেটারদেরকেই এর সমাধান খুঁজে বের করার তাগিদ দিলেন আকরাম। দল আর কোচিং স্টাফে পরিবর্তন আসে, বদলে যায় ক্রিকেট বোর্ডও, কিন্তু রয়ে যায় ব্যর্থতার পুরনো গল্প। আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে হতাশ করে যাচ্ছে বাংলাদেশ দল। আরও একটা টুর্নামেন্ট শেষ হলো শূন্য হাতে। গেল কয়েক বছর ক্রিকেটারদের বেতন ভাতা সহ সুযোগ সুবিধা বেড়েছে কয়েক গুণ, অথচ জাতীয় দল আটকে আছে একই জায়গায়। বরং সাকিব তামিমরাই সেরা ক্রিকেটটা উপহার দিয়েছেন। এই প্রজন্মের জন্য এত বিনিয়োগের পর উন্নতি না হওয়ায় হতাশ দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডে থাকা আকরাম খানও। ক্রিকেট বোর্ড কিন্তু যতটুকু পারে আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন। আপনি ভালো প্লেয়ার হতে পারবেন, কিন্তু আপনি কোয়ালিটি প্লেয়ার লাগবে। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো প্লেয়ার অনেক আছে বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম। 2 বিশ্বকাপ জেতা স্টিভেন স্মিথ ওয়ানডে থেকে বিদায় নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হেরে। মাহমুদুল্লাহ মুশফিক কি করবেন সেটার উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই। 2 সিনিয়রের বক্তব্য শোনার অপেক্ষায় ক্রিকেট বোর্ডও।
সব কিছু মিলে আমার মনে প্লেয়ারের উপর ছেড়ে দেওয়া উচিত, ওর ডিসিশনটা ওর, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে, প্লেয়ার আছে, ওরা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে এসব নিয়ে বাইরে আলাপ আলোচনা করাটা এটা সম্মানজনক দেখায় না। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন আছে তার ধারাবাহিকতা নিয়েও। 3 ফরম্যাটে 3 অধিনায়ক রাখার মতো অবস্থাও নেই বাংলাদেশের। ক্রিকেটার খুঁজে পেতেই হিমশিম খাচ্ছে বিসিবি। অপশনটা আমাদের খুব কম, যেখানে আপনি টিম করতে পারছেন না সেখানে 3টা ক্যাপ্টেন করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। বাট একটু আগে যেটা আমি বললাম যে ক্যাপ্টেন ওরকম হইতে হবে যে ভালো লিড দিতে তখনই পারবে যদি ভালো পারফর্ম করে। তামিম ইকবালের মতো খেলোয়াড়রা বিসিবিতে আসলে ক্রিকেটের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন আকরাম খান। যে কোনো স্পোর্টসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ওরা ওই ফুটবল আছে, হকি আছে, তো আসলে এটা ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। একদিন বিরতি দিয়ে কাল শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। প্রথম দিন 3 ম্যাচ। মিরপুরে মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স, আর বিকেএসপিতে বাকি 2 ম্যাচ। আবাহনী লড়বে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে, প্রাইম ব্যাংক মুখোমুখি হবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের। প্রথম রাউন্ডে হেরে শুরুটা ভালো হয়নি আবাহনী মোহামেডানের। ফুটবলের খবর জানাবো এবার। কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব গেল জাতীয় দল, তবে ভিসা জটিলতায় দলের সঙ্গী হতে পারেননি রহমত মিয়া। 2 সপ্তাহের প্রস্তুতি মিশন এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে। আল তাইফের শীতল আবহাওয়া আর সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে ভারতের শিলংয়ের মিল খুঁজে পাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রতি বছর সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প বাংলাদেশ ফুটবলে অনেকটা রীতিতে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় ঢাকায় 4 দিন অনুশীলনের পর মিশন আল তাইফ। ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ শিলংয়ে। সেখানকার শীতল আবহাওয়া আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সাথে মিল আছে সৌদি আরবের শহর তাইফের। অনুশীলনের ফাঁকে 8 মার্চ সেখানে সুদানের সাথে ম্যাচের সূচিও ঠিক হয়েছে। 2 শহরের আবহাওয়া আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় মিল থাকায় এবারের ক্যাম্প নিয়ে বেশি আশাবাদী। আশা করছি সুদানের সাথে 8 মার্চ ম্যাচ হবে। এছাড়া স্থানীয় ক্লাবের সাথে কথা চলছে। আমাদের লক্ষ্য 3টি ম্যাচ খেলার। প্রতি বছর দলে জায়গা পাবার প্রতিযোগিতা থাকে ফুটবলারদের। জামাল ভুঁইয়ার দৃষ্টিতে এবার যেন আরও বেশি, তবে এই কম্পিটিশন ইতিবাচক। সব সময় কম্পিটিশন হয়, এবার একটু বেশি, যেটা আমি নিজে দেখছি। সো এটা একটা পজিটিভ সাইন। 30টা প্লেয়ার মানে দেশের জন্য একটা কিছু করতে চায় না, সো এটা ভালো সাইন। ঢাকার অনুশীলনে ইনজুরিতে পড়েছেন মোহামেডানের ফুটবলার আরিফ হোসেন। প্রথমবার ডাক পাওয়া ফুটবলারকে নিয়েই সৌদি আরব গেছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরি একজন আছে, আরিফ আছে ইনজুরি, মাথা তার কয়দিন আগে একটা পিটেছে, সেখানে তাকে নিয়েও আমরা যাচ্ছি। প্লেয়ারদের নেওয়া বাছাই করার একটা যে কম্পিটিশন আসছে, সেটাই আমি মনে করি যে আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক। 10 মার্চ ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম সৌদি আরবে যোগ দেবেন দলের সাথে, আর হামজা চৌধুরী দলের সঙ্গী হবেন জামাল রাকিবরা 17 মার্চ ঢাকা ফেরার পর। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24। চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। আজ রাউন্ড অফ 16-এর প্রথম লেগের বাকি 4 ম্যাচ। ঘরের মাঠে লিভারপুলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পিএসজি। পার্ক দ্য প্রাসে ম্যাচ শুরু হবে রাত 2টায়। একই সময় বেনফিকার আতিথ্য নেবে বার্সেলোনা, আর জার্মানিতে 2 লিগ প্রতিদ্বন্দ্বী বায়ার্ন লেভারকুজেন মুখোমুখি হবে। রাত 12:15 ফেইনুর্দ ইন্টার মিলান ম্যাচ রটারডামে। লা লিগায় জয়ের ধারায় বার্সেলোনা আতলেটিকোর চেয়ে 1 পয়েন্ট বেশি নিয়ে আছে টেবিলের শীর্ষে। এবার চ্যাম্পিয়ন্স লিগে শুরু রাউন্ড অফ 16 অভিযান। প্রতিপক্ষ বেনফিকা আছে পর্তুগিজ লিগে পয়েন্ট টেবিলের 2-এ, অপেক্ষায় বার্সেলোনাকে আতিথ্য দেয়া। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বর অলরাউন্ডার এখন আজমতুল্লাহ ওমরজাই। সতীর্থ মোহাম্মদ নবীকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই কীর্তি গড়েছেন আফগান ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে 5 উইকেট নেয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন ওমরজাই। তৃতীয় থেকে এগিয়ে যান 2 ধাপ। অলরাউন্ড র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পাশাপাশি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আফগানের। আসরে 126 রান করে 12 ধাপ এগিয়ে উঠে এসেছেন 24 নম্বরে। এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 16 থেকে ক্যারিয়ার শেষ করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথ। কোল স্পোর্টস 24-এ আরও একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই। 24-এ
অবশেষে কুষ্টিয়া পেতে চলেছে নতুন স্টেডিয়াম। বৃহস্পতিবার যার উদ্বোধন হবে। শেখ কামালের নাম বদলে শহীদ আবরার ফাহাদের নামে যাত্রা শুরু হবে জেলা স্টেডিয়ামের। ফুটবল ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস জেলাটির, যেখান থেকে বেড়ে উঠেছে অসংখ্য জাতীয় তারকা। কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাসের রিপোর্ট, ছবি তুলেছেন এসআই সুমন। রঙিন গ্যালারি, সবুজ গালিচা, সুউচ্চ ভবন, প্রস্তুত কুষ্টিয়ার গর্ব নতুন স্টেডিয়াম। জেলাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি ঘটছে। বৃহস্পতিবার উদ্বোধন হবে যার। নির্মাণের শুরুতে নাম ছিল শেখ কামাল স্টেডিয়াম, এখন হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। বুয়েটের মেধাবী শিক্ষার্থী কুষ্টিয়ার কৃতি সন্তানকে সম্মান জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যে জেলা থেকে বেড়ে উঠে দেশকে সাফল্য এনে দিয়েছেন হাবিবুল বাশার, মোহাম্মদ মিথুন আর এনামুল বিজয়ের মতো তারকারা। ফুটবল মাঠেও তারকার যোগান দিয়েছে জেলাটি। তবে স্টেডিয়ামের অভাবে জাতীয় আসর থেকে এতদিন বঞ্চিত ছিল জেলার মানুষ। মোটামুটি আমাদের স্টেডিয়ামটা বলার মতো যে না, আমাদের কুষ্টিয়া একটা স্টেডিয়াম আছে। আন্তর্জাতিক খেলাগুলো এখানে হবে, এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার। আসলে নতুন এই স্টেডিয়াম জেলার ক্রীড়াঙ্গনে নবজাগরণ তৈরি করবে বলে মনে করেন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা। আশা করি যেন এখানে প্র্যাকটিসের সুযোগ থাকে, কারণ মাঠ খেলার মাঠ। খেলার তৈরি না করলে তো মাঠ দিয়ে কোনো লাভ হবে না। এটার মেইনটেনেন্স আমরা চেষ্টা করব সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে করার জন্য, তাহলে এটি দীর্ঘদিন যাবত আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো। ছেলের নামে স্টেডিয়ামের নামকরণ করায় আবেগ আপ্লুত আবরার ফাহাদের মা। ও তো আমাদের মাঝে ফিরে আসবে না, আর ওই নামের করণের মধ্যে দিয়ে যেন যতদিন ভবিষ্যৎ প্রজন্মের কাছে ও যেন পরিচিত হয়। 15,000 আসনের স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 40 কোটি টাকা, যেখানে থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। এই ছিল কোল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports2014। ধন্যবাদ সবাইকে।